আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে একটি ছোট্ট দোয়া মাত্র 17 বার যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন, কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না, ঋণ পরিশোধ করতে পারছেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি বলবো পবিত্র এশারের নামাজের পরে ছোট্ট দোয়াটি মাত্র 17 বার পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। এমনকি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। যারা খুব বেশি অভাবের মধ্যে আছেন, সব সময় বাড়িতে অভাব অনটন একটার পর একটা লেগেই থাকে, অশান্তিতে আছেন, আমি বলবো পবিত্র এশারের নামাজের পরে ছোট্ট দোয়াটি কষ্ট করে মাত্র 17 বার পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। এই আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার রিজিকের দরজা খুলে দিবেন। এই আমলটি কিভাবে করিবেন, কখন করিবেন, কতবার দোয়াটি পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন চাকরি খুঁজছেন, কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না, আপনার চাকরি হচ্ছে না। আমি বলবো এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অকল্পনীয়ভাবে আপনাকে উন্নত মানের চাকরির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। অনেকে আছেন বিদেশ যেতে চান, ভালো ভিসা পাচ্ছেন না, আমি বলবো এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন সন্তানাদি হয় না, আমি বলবো এই আমল করে আল্লাহ তাআলার কাছে সন্তানাদি চান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। এই আমল করে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য ভালোভাবে ওযু করে নেবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এক নম্বরে নিয়ত করা। অনেকেই জানেন না যে ওযুর পূর্বে নিয়ত করিতে হয়, অথচ ওযুর পূর্বে নিয়ত না করিলে তার ওযু সহি হয় না, তার ওযু পরিপূর্ণ হয় না। আপনার ওযু যদি পরিপূর্ণ না হয়, তাহলে এশারের নামাজ আপনার হবে না। এশারের নামাজ যদি না হয়, আল্লাহ পাক তো আপনার দোয়াকে কবুল করবেন না। কেননা যে ব্যক্তি ফরজ নামাজ ত্যাগ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় তার নাম ওঠে না, আল্লাহ পাকের জিম্মা থেকে তার নাম মুছে ফেলা হয়। আল্লাহ পাকের জিম্মায় যদি আপনার নাম না থাকে, তাহলে আমল করে কোনো লাভ হবে না। এই জন্য বলছি, অবশ্যই ওযুর পূর্বে দুইটি বিষয়। এক নম্বরে নিয়ত করা। নিয়ত কিভাবে করিবেন তাও অনেকেই জানেন না। নিয়ত মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা রাখবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে পরিশুদ্ধ করে ধৌত করিবেন ইনশাআল্লাহ। অতঃপর ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে দিয়ে একটি ছোট্ট কালিমা যদি পাঠ করিতে পারেন, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে। দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে আপনি ধনী হবেন। এমনকি হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযুর পরে এইভাবে এই কালিমা পাঠ করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আর সেই কালিমাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা, অবশ্যই মসজিদে গিয়ে জামায়াতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়িবেন, এবং মা ও বোন অথবা মাযুর ব্যক্তি যারা রয়েছেন, তারা ঘরে বা বাড়িতে এশারের 4 রাকাত ফরজ নামাজ অবশ্যই পড়িবেন ইনশাআল্লাহ। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়িবেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত
অতিরিক্ত নামাজ পড়িবেন, যার নাম হলো নফল নামাজ তথা তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। এই নামাজ পড়ে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কখনোই খালি হাতে ফেরান না। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়াকে পূরণ করেন, তার দোয়াকে কবুল করেন। এ নামাজ এতটাই দামি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন রাতে এই নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। কত রাকাত পড়বেন, এই নামাজের ভিতরে কোন কোন দোয়া পড়বেন, কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়বেন, প্রত্যেকটি বিষয় বলে দিব। এই বিষয়গুলো অনেকেই জানেন না। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে প্রচুর পরিমাণ দয়া করেন, বান্দাকে ভালোবাসেন, বান্দার গুনাহকে ক্ষমা করেন, চতুর্দিক থেকে হালাল উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নামাজের ভিতরে কোনো দোয়া করা হলে অবশ্যই সে দোয়া কবুল হয় এবং সে দোয়াটি হাদিসে বা কোরআনে বর্ণিত হতে হবে। নিজে নিজে বানিয়ে কোনো দোয়া করলে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য বিষয়টি লক্ষ্য রাখতে হবে। আপনি নামাজের জন্য দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সৈশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা সৈশুদ্ধ করে শুরু থেকে শেষ পর্যন্ত একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একটি সূরা পাঠ করিবেন। যেহেতু এটা প্রথম রাকাত, যে কোনো একটি সূরা পাঠ করলেই হয়ে যাবে। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনারা চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। যে দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে দেন, বান্দাকে প্রচুর পরিমাণ ভালোবাসেন, দয়া করেন, বান্দার রিজিকের মধ্যে বরকত দান করে দেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা।
আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা সূরাত আল ফাতিহা সই শুদ্ধ করে শুরু থেকে শেষ পর্যন্ত একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর নামে আমরা যে সূরাটি চিনে থাকি, এই সূরাটি পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন, কেননা এই সূরাটি অত্যন্ত বরকতপূর্ণ একটি সূরা। এমনকি এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান পবিত্র পরিচয় পর্যন্ত তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টি পবিত্র মহান নাম এই সূরার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এই সূরাটি অবশ্যই চেষ্টা করিবেন একবার এইভাবে পাঠ করার জন্য, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি চাইলে অন্য কোনো সূরা পাঠ করতে পারেন, তবুও কোনো সমস্যা নেই। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দরুদ ইব্রাহিম সই শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর একবার দুআয়ে মাসুরা এইভাবে শুদ্ধ করে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর একবার ডান দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সে দোয়াটি পাঠ করিবেন, কেননা এই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ খাতা ক্ষমা করেন, বান্দার উপরে প্রচুর পরিমাণ দয়া করেন, বান্দার রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে দুই রাকাত করে চাইলে 8 অথবা 10 রাকাত পড়তে পারেন, চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ কখনো 8 আবার কখনো 12 রাকাত পড়েছেন, হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। এই জন্য আপনাদেরকেও বললাম চাইলে 8 অথবা 12 রাকাত পড়তে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। 2 রাকাত পড়ে যে আমল করতে হবে বিষয়টি এমন না, একাধারে 8 অথবা 12 বা আপনি যত রাকাত পড়েন একাধারে নামাজটি শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পড়িবেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট এই দুরূদ কমপক্ষে 17 বার পাঠ করিবেন, চাইলে 100 বার পাঠ করিতে পারেন। যতবার এই দুরূদ পাঠ করিবেন ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদাকে 10 গুণ করে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। যতবার এই দুরূদ পাঠ করিবেন প্রত্যেকটি দুরূদের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 10টি করে নেকি লিখে দিবেন, আপনার 10টি গুনাহকে ক্ষমা করিবেন, আপনার মনের 10টি আশাকে পূরণ করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি বড় বড় বিপদ থেকে আপনাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সকলকে বলবো চেষ্টা করিবেন দুরূদটি 100 বার পাঠ করার জন্য, যদি না পারেন কমপক্ষে 17 বার এই দুরূদটি এইভাবে সই শুদ্ধ করে পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নিয়মিত ইস্তেগফার পাঠ করে, আল্লাহর কাছে তাওবা করে, ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকল সংকটকে দূর করেন, তাদের রিজিকের মধ্যে প্রাচুর্য দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অকল্পনীয় রিজিক দান করেন, এমন এমন জায়গা থেকে তাদেরকে রিজিক দান করা হয় যা সে কখনো কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো ইস্তেগফারটি অন্তত 100 বার পাঠ করার চেষ্টা করিবেন। যদি কষ্টকর হয়ে যায় তাহলে কমপক্ষে 17 বার অবশ্যই ইস্তেগফারটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। 17 বার এই ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। এই দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি এবং আমার উপরে দয়া করুন, মায়া করুন, আমাকে ভালোবাসুন, ওয়ারযুকনি এবং আমাকে রিজিক দান করুন। সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়াটি কমপক্ষে 17 বার অবশ্যই পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আপনি চাইলে 100 বার পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। যত বেশি পাঠ করিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তত বেশি মায়া করিবেন, তত বেশি মহব্বত করিবেন, আপনার রিজিককে তত বেশি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে সাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য বলবো চেষ্টা করিবেন 100 বার পাঠ করার জন্য, যদি না পারেন কমপক্ষে 17 বার অবশ্যই এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। অতঃপর একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে সাহায্য চাইলেন, হে ভাই আলী, আমি বড় অভাবগ্রস্ত, আমি বড় ঋণগ্রস্ত, বড় বিপদে আছি, মুসিবতে আছি, আমাকে কিছু সাহায্য করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন যে, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যে
বাক্য পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত ঋণ পরিশোধের জিম্মাদার হয়ে যাবেন, তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটনকে দূর করে তোমার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন, তোমাকে প্রাচুর্য দান করিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে ছোট্ট দোয়াটি শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাহাড় সম পরিমাণ ঋণকেও পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানিকে দূর করে আপনার রিজিকের পথকে প্রসারিত করে দিবেন। সুবহানাল্লাহ। এর চাইতে পাওয়ারফুল শক্তিশালী দোয়া ঋণ পরিশোধের জন্য, অভাব দূর করার জন্য আছে বলে আমার মনে হয় না। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি আমি নিজে পাঠ করে ফলাফল পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আশা করি যারাই এ আমল করবে তারাই ফলাফল পাবে। এইভাবে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এইভাবে সৈশুদ্ধ করে এই ছোট্ট দোয়াটি 17 বার কমপক্ষে, চাইলে 100 বার পাঠ করিবেন। 17 বার কমপক্ষে পাঠ করার পরে একটি দুরূদ পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়ার শুরুতে এবং শেষে বা আমলের শুরুতে এবং শেষে যদি দুরূদ পাঠ করা না হয়, তাহলে সেই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলে থাকে, সেই দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছায় না। নাউজুবিল্লাহ। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো, ছোট্ট দোয়াটি 17 বার পাঠ করা শেষ করে অবশ্যই দুরূদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করিবেন। যদি না পারেন যে কোনো একটি দুরূদ পাঠ করে নেবেন, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি অবশ্যই একবার হলেও পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। দুরূদ পাঠ করা শেষ করে দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার পিয়ারা নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে আমার সকল দোয়া মুনাজাতকে কবুল ও মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে আবার একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করি এইভাবে যদি এই আমলটি কেউ করতে পারে, কোনোভাবেই আল্লাহ তাআলার কাছ থেকে সে কখনোই নৈরাশ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে রহম করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দয়া করিবেন, সে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটি আমাদের সকলকে করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, সাদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলে যেন অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলে জোরে জোরে বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।